অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া, রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল, দেখো দুনয়ন মেলিয়া। তরুণীর হাল না ছাড়া কখন, তরুণীর হাল না ছাড়া কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। অকুল সাগরে ভীষণ তুফানে, অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। মাবুদের কাছে আমরা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, মুহাব্বতের সঙ্গে জিহব্বাটা নেড়ে মুখটাকে হিলিয়ে সকলে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত আমি করতে চাই তার নাম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা দিতে গেলে মানুষের মান সম্মান বাড়ে, আবার মান সম্মান কমে যায়। যিনারা পরীক্ষায় উত্তীর্ণ হন, লাভবান হন, সাকসেস হন, কামিয়াব হন, মাধ্যমিকে হাই রেজাল্ট করেন, ভালো রেজাল্ট করেন, তার মান সম্মান আপার লেভেলে বেড়ে যায়। পরিবার আনন্দিত হয়, নিজে আনন্দিত হয়, প্রতিবেশী আনন্দিত হয়, গ্রামবাসী আনন্দিত হয়। এমনকি ভালো রেজাল্ট করলে রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। যে ছেলেটা মাধ্যমিকে পাস করতে পারে না, ফেলিওর হয়ে যায়, নাকাম হয়ে যায়, আপনার কিনা রেজাল্ট ভালো করতে পারে না, সে একা একা নির্জনে থাকতে ভালোবাসে, মন মিজাজ তার ভেঙে চুরমার হয়ে যায়, সে আপনার সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই ছেলেটা আপনার কিনা সমাজের সামনে উঠবস করতে পারে না।
লোকে আপনার ভৎসনা জানায়, মানুষ তাকে ব্যঙ্গ করে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, আর কিছু করে। এমনকি এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সে ছেলেটা আত্মহত্যার পথ পর্যন্ত অনেকেই বেছে নেয়। নিজে বিষ পান করে মারা যায়, অথবা গলায় দড়ি লাগিয়ে মারা যায়, অথবা আপনার গলায় ফাঁসি লাগিয়ে মারা যায়, রেলে জান দিয়ে মারা যায়, নিজের জীবনটাকে অকালে শেষ করে দেয়। তাহলে কথাটা হচ্ছে, পরীক্ষার মাধ্যমে মানুষের মান সম্মান বাড়ে, মানুষের মান সম্মান কমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে একটা স্কুল বানিয়েছেন। সারা পৃথিবীটা হচ্ছে একটা স্কুল, আর এই স্কুলের স্টুডেন্ট হচ্ছে মানব জাতি, অর্থাৎ আমরা নারী এবং পুরুষ, আমরা হচ্ছি স্টুডেন্ট। আমাদের সামনে যে দুটি সাবজেক্ট দেওয়া হয়েছে তার নাম হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসকে যারা গবেষণা করবে, যারা পড়াশোনা করবে, লেখাপড়া করবে, তারা সাকসেস হবে, কামিয়াব হবে। স্বাধীনতার জীবন যাপন করতে পারে না, নিজের প্রবৃত্তির পূজা করে চলতে পারে না, মদ্যপান করতে পারে না, কুলাঙ্গারি করতে পারে না, শরাব পান করতে পারে না, বেহায়াপনা করতে পারে না, জেনার কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। এক কথায় কোরআন এবং হাদিস তাকে গাইড করবে। তাহলে গাইড বুক হিসাবে কোরআন এবং হাদিস আমাদের সামনে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কিতাবকে পড়াশোনা করতে হবে আমাদের। আর দুনিয়া নামক জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্কুলে মাদ্রাসায় যেমন বছরে দুবার একবার করে পরীক্ষা হয়, আমার আপনার জীবনে 50 বছর জীবনে, 60 বছর জীবনে, 30 বছর জীবনে, 50 বছর জীবনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাকে আপনাকেও পরীক্ষা করবে। কি করে আমাকে আপনাকে পরীক্ষা করবে? কখনো আপনার সুগার হবে, কখনো আপনার টিউমার হবে, কখনো আপনার ক্যান্সার হবে, কখনো আপনার প্যারালাইসিস হবে, কখনো আপনার জ্বর হবে, কখনো আপনার হাঁপানি হবে, কখনো আপনার সন্তানকে মেরে দেওয়া হবে, কখনো আপনার বিবিকে মেরে দেওয়া হবে, কখনো আপনার স্বামীকে মেরে দেওয়া হবে, কখনো আপনার সন্তানকে মেরে দেওয়া হবে। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া নামে স্কুলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যারাম ব্যাধি অসুখ বিসুখ দিয়ে, সন্তান সন্ততিকে মেরে দিয়ে, ফসলাদিকে নষ্ট করে দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। সেই সময় আমরা আল্লাহকে ডাকছি না, পাথরের সামনে পূজা করছি না, গাছের সামনে পূজা করছি না, এমএলএ কে ধরতে যাচ্ছি না, এমপি কে ধরতে যাচ্ছি। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জীবনের সামনে যখন মুসিবত আসবে, যখন তোমাদের জীবনের সামনে বালা আসবে, তখন তোমরা পড়িও। কি পড়িও? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আজকে যদি 10 বছর থেকে বিছানায় আমি সুগার হয়ে পড়ে থাকি, তাহলে আমি বেচैन হয়ে যাই। আমি মাবুদকে আমি বলেই ফেলি, কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হে আল্লাহ, যে আমাকে 20 বছর থেকে বিছানায় ফেলে রেখেছো, আমাকে 10 বছর থেকে বিছানায় ফেলে রেখেছো। আমার মরণ নিয়ে নাও, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। কিন্তু জেনে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে নারীটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যে পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে আল্লাহ ব্যারাম ব্যাধি অসুখ বিসুখ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সাজা দিয়ে থাকেন। তার সাজার মাধ্যমে আল্লাহ তার পাপ রাশিকে, গুনাহগুলোকে আল্লাহ সাফ করে দেন, পরিষ্কার করে দেন, সাদা কাপড়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। আমি বলছিলাম যে যখন আপনার জীবনে মুসিবত আসবে, আমার রব তিনি শিখিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার আল্লাহ বলেন তোমার বিবিকে মেরে দেব, তোমার সন্তানকে মেরে দেব। যখন মরে যাবে তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি মারা গেছে, সন্তান মারা গেছে, বেটা মারা গেছে, এর জন্য চিৎকার করে করে কান্নাকাটি জীবনেও কোনোদিন করবে না। বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করবে না, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করবে না, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করবে না। আল্লাহর নবী বলেছেন মানজারাবাল খুদুদা ওয়া সাক্কাল জায়ুবা ফালাইসা মিন্না। ওই নারীটা, ওই পুরুষটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়, সে লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যার স্বামী মারা গেছে, বেটা মারা গেছে, এর জন্য জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করে। হায় রে বেটা রে, দুনিয়া ছেড়ে চলে গেলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। সাধের বাসা বেঁধেছিলাম, তুমি আমার একটা কলিজার টুকরা, তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম, তোমার জন্য 2 তলা বিল্ডিং 3 তলা বিল্ডিং আমি তৈরি করেছি। আমার বাড়িতে কে বসবাস করবে? বসবাস করার মতো কেউ আর থাকলো না। যারা এই ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করে, বুকে তামাচা লাগায়, গালে তামাচা লাগায়, মাথার চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে, আমার নবী বলেন মানজারাবাল খুদুদা ওয়া সাক্কাল জায়ুবা ফালাইসা মিন্না। সেটা লোকটা আমার উম্মতের মধ্যে নয়। তাহলে সন্তান মারা যাবে, বেটা মারা যাবে, বেটি মারা যাবে, বিবি মারা যাবে, যে কেউ মারা যাক না কেন, এটা আল্লাহর পরীক্ষা। অতএব বন্ধুরে, চিৎকার করে জোরে চিল্লামেচি করে কান্নাকাটি করা জীবনেও চলবে না। আমার আপনার কি পরীক্ষা হয়েছে গো? আমার আপনার কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? সব চাইতে যাদেরকে বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, তিনারা হলেন নবী এবং রাসূল। তিনাদেরকে বেশ আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষার সম্মুখীন তিনারাকে করেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী তিনি বলছেন সবচাইতে যারাকে বেশি পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। নবীগণকে বেশি পরীক্ষা করা হয়েছে, রাসূলগণকে বেশি পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরামগণকে বেশি পরীক্ষা করা হয়েছে, তাবা তাবিনকে বেশি পরীক্ষা করা হয়েছে। আল্লাহর নবী তিনি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়াল জান্নাতু লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, এরা স্বাধীনতা পা বাড়াতে জীবনেও পারবে না। এরা প্রবৃত্তির পূজা করতে পারে না। মসজিদে যখন আজান হবে মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা, ভুলিবে মনের জ্বালা। বন্ধুরে, পৃথিবীতে রাজা
আমদানি করার জন্য নয়, বাটপাড়ি করার জন্য নয়, দুনাম্বারি করার জন্য নয়, মাস্তানি করার জন্য নয়, টাকার গরম করা দেখানোর জন্য নয়। আমার রব, আমার মালিক আল্লাহ পৃথিবীতে তার উপাসনা করার জন্য তিনি পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মসজিদে যখন আজান হবে তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মসজিদে যখন আজান হবে রে, সারা পৃথিবীর কাজকর্মকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিয়ে, চাকরি বাকরি ত্যাগ করে দিয়ে, ক্ষেত খামারের কাজ ত্যাগ করে দিয়ে তোমরা কি করো? আমার আদালতে, আমার মসজিদে এসে উপর হয়ে পড়ে যাও, কারণ আমার মসজিদে রিংটোন বাজছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো তোমরা কামিয়াবি নেবে তো এসো, এসো তোমরা পরিত্রাণ নেবে তো এসো, এসো তোমরা নাজাত নেবে তো এসো। যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তবে আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে এসে তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদম একটা ভুল করেছিলেন, যার জন্য মাবুদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। মাবুদ রে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি বলছিলাম সবচাইতে জিনাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে। তিনারা হলেন নবী এবং রাসূল, সাহাবায়ে কেরামগণ, তাবা তাবেঈন। একজন নবীর নাম বলছি, সেই নবীটাকে জীবনে মোটামুটি 104 বার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। সেই নবীটার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের কথা, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বলছেন সব চাইতে যারাকে বেশি পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। একজন নবীর নাম আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, সেই নবীটির নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে 104 বার পরীক্ষা তিনাকে করা হয়েছিল। 86 বছর ধরে সন্তানের মুখ দেখতে পাইনি। আমাদের সমাজে কারো যদি বাচ্চা না হয়, কারো যদি সন্তান না হয়, লোকটাকে বাঁঝা বলা হয়, লোকটাকে কাপুরুষ বলা হয়, লোকটাকে হিজড়ে বলা হয়, লোকটাকে আপনার বাঁঝা বলা হয়। বন্ধুরে, সন্তান যদি কারো না হয় তাহলে লোকটাকে বাঁঝা বলা নয়, আপনার কাপুরুষ বলা ঠিক নয়, হিজড়ে বলা ঠিক নয়। এমনকি বন্ধু বান্ধব ব্যঙ্গ করে, উপহাস করে বলে তোমার মাজাই বল নাই নাকি, তোমার ক্ষমতা নাই নাকি, ভাড়া করতে হবে নাকি বে, কেন সন্তান করতে পারো না? 18 বছর হয়ে গেল। আল্লাহ বলছেন খবরদার, খবরদার, তুমি জীবনে কোনো মানুষকে কষ্ট দিও না। অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার রব, আমার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। কাকে সন্তান দেবে, কাকে সম্মান দেবে, কাকে বেইজ্জতি করবে, কাকে আপনার বেটা বানাবে, কারো বেটা দেবে
না, এটা জান জিনার হাতে আছে, তিনার আল্লাহ। অতএব বন্ধুরে, কাউকে বাঁচা বলে ডাকবে না, কাউকে কাপুরুষ বলবে না, কাউকে জীবনে হিজড়া বলে ডাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মোটামুটি 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আপনারা অনেকেই আজ বর্তমান জামানায় বিবির সঙ্গে যখন মিলামেশা হয়, এটা অতি সত্য কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। অনেক যুবক আছে বিবির সঙ্গে যখন মিলামিশা করে, মদ্যপান করে, শরাব পান করে বিবির সঙ্গে মিলামিশা করে, ডাক পান করে বিবির সঙ্গে মিলামিশা করে। আচ্ছা বলুন তো, ওই রাত্রে যদি আপনারা মদ্যপ অবস্থায় বিবির সঙ্গে মিলামিশা করলেন আর সন্তান যদি চলে আসে, সেই সন্তানটা নেককার হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, এটা কি আপনি আশা করতে পারেন? আপনি যেমন মদখোর, আপনার ছেলেও মদখোর হবে। আপনি যেমন বেড়িখোর, আপনার ছেলেও বিড়িখোর হবে। আপনি যেমন সুদখোর, আপনার ছেলেও সুদখোর হবে। আপনি যেমন জানি, আপনার ছেলেও জানি হবে। অতএব আপেলের গাছ থেকে আপেলই হবে, একজন আলেমের দিন তৈরি হবে, এটা আশা করা ভুল, এটা আশা করা ঠিক নয়। তো ইব্রাহিম বলছেন, মাবুদ রে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তুমি আমাকে একটা চরিত্রবান সন্তান দাও, যেটা আমার সন্তান হবে মুত্তাকি যেন হয়, পরেজগার যেন হয়, আল্লাহওয়ালা হয়, এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। আমার আল্লাহ বললেন, ফাবাশশারনা বিগুলামিন হালিম, ইব্রাহিম রে, যাও যাও, তোমাকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তোমার সন্তান যেটা হবে সেটা চরিত্রবান হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এমন চরিত্রবান সন্তানের সুসংবাদ ইব্রাহিম তোমাকে আমি দিয়ে দিলাম। তোমার সন্তানটা ইমানদার হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ একজন নবী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমাকে যে সন্তানটা দেবে, আমার সন্তানটা যেন চরিত্রবান হয়। আজ বর্তমান জামানায় আমি আমার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করতে আমরা দিতে চাই না। এই ভিক্ষার পড়া আমরা পড়াবো না। ছেলেকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, পাইলট বানাবো, দার্শনিক বানাবো, বিজ্ঞানী বানাবো, সাহিত্যিক বানাবো, আর কিছু বানাবো। কিন্তু আমরা নিজের ছেলেকে একজন আলেমে দিন তৈরি করব, এই রকম মানসিকতা অনেক মানুষের কম আছে। আমার ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করব, এই রকম মানসিকতা অনেক মানুষের কম আছে। আমার ছেলে যেন নামাজি হয়, আমার ছেলে যেটা জন্ম নেবে সেটা যেন ইমানদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়। এই রকম দোয়া আমরা অনেকে আমরা করি না। আমার আম্মা যখন মারা যান, আমার আব্বা যখন মারা যান, তখন আমার আব্বু বলেছিলেন, বেটা, পৃথিবীর কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে। আব্বার জানাজার নামাজ আমি পড়িয়েছি, আব্বার জানাজার নামাজ পড়িয়েছি আজ থেকে 20 বছর আগে। আর আমার আম্মাকে মরা প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল। আমার আম্মুও বলেছিলেন, বেটা, আমার জানাজার নামাজ কেউ যেন না পড়ে, তুমি আমার জানাজার নামাজ পড়বে। আজও মায়ের জন্য, বাবার জন্য হাজার হাজার টাকা খায়রাত করে, আজও মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করি। আপনি যদি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কবরের পাশে যাবে না।
আল্লাহর নবী বলেছেন জুরু কবরকুম, তোমরা কবরকে জিয়ারত করো, ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবরকে জিয়ারত করলে বেশি বেশি করে তোমাদের মরণকে স্মরণ হবে। অতএব আব্বার কবরের কাছে যাও, মায়ের কবরের কাছে যাও, যাওয়ার পরে বলো, দুটি হাত তুলে মাবুদকে বলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বলেছেন তিনটি আমল এমন আমল আছে যে আমলটা সাদকায়ে জারিয়া হিসাবে গণ্য হবে। তার মধ্যে একটা হচ্ছে কেউ যদি নেক সন্তান, চরিত্রবান সন্তান, ইমানদার সন্তান দুনিয়াতে যদি রেখে যায়, তাহলে ওই সন্তান দোয়া করবে আর কবরের আযাব কমে যাবে, কবরে আর আযাব হবে না। তো আমি বলছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার সন্তানটা যেন চরিত্রবান হয়, ঈমানদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, এইরকম সন্তান দাও। 10 মাস 10 দিন পরে সন্তান হয়ে গেল। মাবুদের তরফ থেকে আবার পরীক্ষা ইব্রাহিমের কাছে এলো। 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি, এটা একটা পরীক্ষা ছিল। আবার সন্তান যখন হলো, আবার মাবুদ পরীক্ষা ইব্রাহিমকে ফেলে দিলেন। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তানকে বাড়িতে রাখতে পাবে না। আমাদের সন্তান হয়, আমি আমার সন্তানকে চুমা চাটা খাই, আদর আপ্যায়ন করি, যত্ন নিয়ে ভালোবাসা দিই, প্রেম দিই, স্নেহ দিই, মমতা দিই, মিষ্টি বিতরণ করে, ভোজ ভান্ডার করে, খাসি কাটি, ছাগল কাটে, কত না আনন্দ হয়। কিন্তু ইব্রাহিমকে বলছি, ইব্রাহিম তুমি তোমার বেটাকে নিয়ে আদর করতে পাবে না, চুমা চাটা খেতে পাবে না, আদর আপ্যায়ন করতে পাবে না, যত্ন নিতে পাবে না, ভালোবাসা দিতে পারবে না, প্রেম দিতে পারবে না, স্নেহ দিতে পারবে না। তোমার বেটা এবং বিবি হাজেরা আলাইহিস সালামকে নির্বাসনে দিয়ে দাও, বাড়িতে রাখা চলবে না। আচ্ছা বলেন তো, আমাদের কি ঈমান আছে? সাপোজ যদি আমাদেরকে এইরকম হুকুম চলে আসে যে হাজি তোমার বাড়িওয়ালিকে, আচ্ছা বলুন তো, আপনারা মাকে ভালোবাসেন না বাড়িওয়ালিকে বেশি ভালোবাসেন? একটু উত্তর দিবেন। লোক তো সেরকম নাই। বলেন, আগামীকালকে মালদা যাব, আপনাদের জন্য দোয়া করব। বলেন তো কে আছেন এইরকম যে মাকে বেশি ভালোবাসেন না আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন? লুকিয়ে লুকিয়ে বিবির জন্য মিষ্টি, মান্ডা, আপেল, বেদানা, কিশমিশ, এসি ঘর তৈরি করেন। আর মায়ের জায়গা হয়, বাবার জায়গা হয়, যেখানে ছাগল বাঁধা থাকে, যেখানে গরু বাঁধা থাকে, সেখানে মায়ের জায়গা হয়, সেখানে বাবার জায়গা হয়, কুঁড়ে ঘরে জায়গা হয়। বাবার জন্য এসি ঘর তৈরি করতে পারলাম না, বাবার জন্য এসি রুম তৈরি করতে পারলাম না, বিবি বাল বাচ্চার জন্য আমি তৈরি করতে পারলাম, কিন্তু আমি নিজের মায়ের জন্য স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা ব্যবস্থাও আমি দিতে পারলাম না। এমনকি দুমুঠো খাবারও নিজের মায়ের মুখে তুলে দিতে পারলাম না। মা দেখতে পায় না, কষ্ট করে রান্না করছে, নুন দিয়ে খাবার খায়, দেখতে পান না অনেকে, ভিক্ষা করে অনেকে খায়। 6টা সন্তানের মা, তারপরে ভিক্ষা করে খাবার খায়, তারপরে আপনার শুধু ভাতটাকে জাল দিয়ে, আলু সানা দিয়ে ভাত খায়, নুন দিয়ে ভাত খায়। আপনি পোলট্রির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে আপনি ভাত খান, আর আপনার মা আলু সানা দিয়ে, সিদ্ধ আলু দিয়ে ভাত খায়। তো বলছিলাম যে আপনাকে যদি এইরকম অর্ডার চলে আসে, এইরকম হুকুম চলে আসে যে আপনার বাড়িওয়ালিকে আপনার কলিজার টুকরাকে নির্বাসনে দিতে হবে, যেখানে মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, এমন জায়গায় রেখে আসতে হবে, আমরা কেউ পারবো?
এইরকম ঈমান আছে? একটু হাত তুলবেন, পারবেন কেউ? হাত পারবেন কেউ? কেউ পারেন? হাত তুলে না গো। কবরস্থানে আওয়াজ করছি নাকি জি ভাই? আপনারা পারবেন? কেউ পারবেন না। কলিজার টুকরা, নয়নের মণি, আদরের টুকরার সন্তান, কে বিবিকে, ভালোবাসার বিবিকে নির্বাসনে দিতে পারবো না, কিন্তু ইব্রাহিমকে যেমনই হুকুম হলো, যেমনই অর্ডার হলো, সঙ্গে সঙ্গে বিবিকে নিয়ে নিল, সন্তানকে নিয়ে নিল, কিছু খাবার নিয়ে, কিছু পানি নিয়ে চলতে আরম্ভ করলো। চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেল। ওখানে পৌঁছে যাওয়ার পর বিবি হাজেরাকে বলছেন, বিবি হাজেরা এখানেই দাঁড়িয়ে যাও, আর যাওয়ার প্রয়োজন নাই। বিবি হাজেরাকে দাঁড় করে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাড়ির পানে রওনা দিচ্ছেন, বাড়ির দিকে চলে আসছেন। স্বামী স্ত্রী জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার নাকি? এটা কি আল্লাহর হুকুম নাকি? বিবির দিকে মুখ নয়, না জানি মমতা জন্মে যাবে। সন্তানের দিকে মুখ নয়, না জানি প্রেম জন্মে যাবে। দক্ষিণ দিকে মুখ করে স্ত্রীকে জবাব দিছে, হ্যাঁ এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর হুকুম। বিবি হাজেরা বলছেন, ইজাল্লাহ ইউজাইয়ুন আল্লাহ, তাহলে রব মালিক আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না। যান যান যান, আপনি চলে যান। বিবি হাজেরাকে রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলতে আরম্ভ করলেন। চলতে 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 পাহাড়ের কিনারায় চলছেন, আর বিবির দিকে তিনি মুখ ফিরিয়ে তাকাচ্ছেন না। না জানি প্রেম জন্মাবে, ভালোবাসা তৈরি হবে। একবার মুখ ফিরিয়ে দেখছে না নিজের স্ত্রীর দিকে, নিজের সন্তানের দিকে একবারও দেখছে না। সঙ্গে সঙ্গে হাঁটছে আর বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইমানের দাবি যদি, ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে সদা তৈরি রেখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। ইমানের দাবি তো মুছে থাকা নয়, ইমানের দাবি তো মুছে থাকা নয়, সেই দাবি হলো কিছু বিনিময় গো, সেই কিছু বিনিময়। সেই বিনিময় যদি, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম ঝরাতে সদা তৈরি রাখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। ইব্রাহিম দুটি হাত উত্তোলন করে মাবুদকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ রে, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম যেখানে মানুষ নাই, যেখানে জন নাই, গাছ নাই, পালা নাই, এমন নির্জন জায়গায় আমি আমার পরিবারকে রেখে চলে এলাম। আমি চিন্তা করি না আমার বিবির ইজ্জত পৃথিবীর কেউ লুটে নিবে, এটা টেনশন করি না। আমার বাচ্চাকে বাঘে খেয়ে নেবে, এটাও টেনশন করি না। আমার স্ত্রী খাবার পাবে না, এটাও আমি টেনশন করি না। মাবুদ রে,
তোমার কাছে দুটি প্রার্থনা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। মাবুদ রে, তোমার কাছে দুটি প্রার্থনা আমার হচ্ছে, আমার পরিবার যেন নামাজ আদায় করে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। আমার পরিবার যেন নামাজ পড়ে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। আমরা যদি বিদেশে যাই কাজকর্ম করার জন্য, তাহলে আমরা খোঁজ খবর নিই আমার ছেলেটা আপনার কাজকর্ম করছে না করে না, স্কুল প্রাইভেট যাচ্ছে না যায় না, বিড়ি বাঁধছে না, এগুলো আমরা খোঁজ খবর নিই। ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমার সন্তানদের আমরা খোঁজ খবর নিই যে রাজমিস্ত্রির কাজ কাম করছে তো, ইনকাম করছে তো, প্রাইভেট যাচ্ছে তো, টিউশন যাচ্ছে তো, এগুলো আমরা খোঁজ নিই। কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ছে না পড়ে না, এটা অনেক গার্জেনকে দেখবেন 99%ই গার্জেন খবর নেয় না। বাড়িওয়ালিকেও বলে না নামাজ পড়ছে গো, বাড়িওয়ালিকেও বলে না, নিজের সন্তানকেও বলে না, বাড়িওয়ালিকেও বলে না, কাউকে বলে না, কাউকে খবর নেই না। কিন্তু ইব্রাহিম মাবুদকে বলছেন, মাবুদ রে, আমার পরিবার যেন নামাজ আদায় করে। অরযুকহ মিন আহালিস সামারাত, মাবুদ তুমি তোমার জমিন থেকে আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এমন সময় জিবরিল আমিন আকাশ জগৎ থেকে বিবি হাজেরা আলাইহিস সালামকে বলছেন, লা তাখাফু জায়াতা ইন্না হাজা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ওয়া আবুহা। বিবি হাজেরা রে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, কোনো ভয় তুমি করো না। তোমার রব তোমাকে দেখাশোনা করবে, তোমার দেখভাল করবে। শুধু তাই নয়, খাবারের ব্যবস্থা করবে তোমার রব, ইজ্জত বাঁচাবে তোমার রব, সম্মান বাঁচাবে তোমার রব। শুধু তাই নয়, তোমার স্বামীকে দিয়ে তোমার আল্লাহ তোমার বেটাকে দিয়ে বাইতুল্লাহ নামে একটি ঘর নির্মাণ করবে। বিবি হাজেরা, কোনো টেনশন করো না। ইবনি হাজাল গোলাম ও আবুহা, তোমার স্বামীকে দিয়ে, তোমার স্বামীকে দিয়ে, তোমার সন্তানকে দিয়ে মালিক আল্লাহ একটি ঘর নির্মাণ করতে চান। অতএব কোনো টেনশন করবে না, কোনো টেনশন করবে না। বেশ কিছুদিন গত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে খাবার নিয়ে গিয়েছিলেন, পানি নিয়ে গিয়েছিলেন, সে পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। মা খাবার পাবে, মায়ের বুকে দুধ আসবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। মা খাবার পাবে, মায়ের বুকে দুধ আসবে। খাবার পাবে না, মায়ের বুকে দুধ আসবে না। খাবার শেষ, পানি শেষ, বাচ্চা দুধ পান করার জন্য চিৎকার করছে, ছটফট করছে। বিবি হাজেরা নিজের সন্তানকে দুধ আর পান করাতে পারছে না, মায়ের বুকে আর দুধ আসছে না। কি করে সন্তানের মুখে আহার তুলে দেবে বলে বিবি হাজেরা তিনি সাফার দিকে তাকালেন। সাফার দিকে যেমনই তাকার, ওদিকে দেখছেন পানি যেন দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা দৌড়াতে আরম্ভ করলেন, ছুটতে যাওয়ার পর সেখানে সাফার কাছে যাওয়ার পরে দেখছেন সেখানে কোনো পানির বন্দোবস্ত
বন্দোবস্ত নাই। আমার আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বিবি হাজরা সাফার দিকে ছুটতে লাগলেন। ওখানে যাওয়ার পরে দেখছেন পানির কোনো বন্দোবস্ত নাই। সূর্যের কিরণ পড়ে বালিগুলো চিকমিক করছে, ঝিলঝিল করছে, টলটল করছে, পানি পাওয়া গেল না, পানি পাওয়া গেল না। নৈরাশ হলেন, মায়ুস হলেন। আমার ছেলে ছটপট করছে। আবার মারওয়ার দিকে তাকালেন। যেমনই মারওয়ার দিকে তাকিয়েছেন দেখছেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজরা আবার দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে 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 মারওয়ার কাছে পৌঁছে গেলেন। মারওয়ার কাছে যাওয়ার পরে ওখানে যাওয়ার পর দেখছেন ওখানেও কোনো পানির ব্যবস্থা নাই, ওখানেও কোনো পানি নাই। সূর্যের কিরণ পড়ে, সূর্যের লাকির পড়ে, সূর্যের ছাটা পড়ে, বালিগুলো চিকমিক করছে, ঝিলঝিল করছে, টলমল করছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, সাত বার বিবি হাজরা একবার সাফা যায়, একবার মারওয়া যায়, একবার সাফা যায়, একবার মারওয়া যায়, একবার সাফা যায়, একবার মারওয়া যায়। আমার আল্লাহকে এই ইবাদতটা এত পছন্দ লাগলো, এত ভালো লাগলো, হাজিদের জন্য আমার রব বাধ্যতামূলক করে দিলেন যারা হজ করতে যাবে তারা যেন সাফা এবং মারওয়া 7 বার যেন চক্কর লাগায়। বিবি হাজরা দৌড়ানোটা আমার রবকে এত ভালো লাগলো, যারা হজ করতে যাবে তারাকে 7 বার সাফা এবং মারওয়া চক্কর লাগাতে হবে। বিবি হাজরা সাফা এবং মারওয়া চক্কর লাগার পর 7 বারে যখন পানি পেল না, নৈরাশ হয়ে মায়ুস হয়ে শেষ পর্যন্ত নিজের সন্তানের কাছে ফিরে এলেন। এসে দেখছেন বিবি হাজরা নিজের সন্তানের পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত হয়েছে, পানি টলমল করে বেরিয়ে আসে। বিবি হাজরা বাদ দিলেন, নিজে পানি পান করলেন, সন্তানকে পান করালেন। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তিনি দেখতে চাইলেন তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো। এটা দেখার জন্য আমার রব ইব্রাহিমকে আল্লাহ তিনি পরীক্ষা করেছিলেন। আমি দেখতে চাই তোমার সন্তানের প্রতি বেশি মহব্বত না তোমার বিবির প্রতি মহব্বত না আমার প্রতি মহব্বত। এটা আমি আল্লাহ তোমার দেখতে চাই। এই পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন, লাভবান হয়ে গেলেন, কামিয়াব হয়ে গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, কয়েকটা জিনিসের মাধ্যমে আমি দুনিয়াতে পরীক্ষা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাওয়ালা, এই তুই চা বিক্রি করার জায়গা পাইস না? এত দুনিয়া পড়ে আছে এখানে চা বিক্রি করতে এসেছিস। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে
পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ হচ্ছে ওই লোকটা যে নবীর নাম শোনার পরে বখিল হচ্ছে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তাদের উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। অতএব যখন আমরা নবী মুহাম্মাদের নাম শুনবো তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়বো। জি ভাইয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ অবস্থায় দুনিয়া ত্যাগ করে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। এমন তো মুহূর্ত তৈরি হয়েছে, এমন তো সময় তৈরি হয়েছে, সাহাবায়ে কেরামগণ তিনাকে ঘিরে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? ফতোয়ার যখন প্রয়োজন হয় আপনাকে আমরা জিজ্ঞাসা করি, মাসাইলের যখন প্রয়োজন লাগে তখন আপনাকে আমরা জিজ্ঞাসা করে, কোরআন হাদিসের জানার যখন প্রয়োজন লাগে আপনার কাছে আমরা জানি। অতএব যদি আপনি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমরা লাশহারা হয়ে যাব, বেসাহারা হয়ে যাব, আমাদের মাথার উপরে আর ছাতা থাকবে না। এতিম বাচ্চাকে আপনারা দেখেছেন, যেই বাচ্চাটার বাবা মারা যায়, মা মারা যায়, সমাজে সেই ছেলেটা বোঝা হয়ে দাঁড়ায়, কান্নাকাটি করে, চুপাবার মতো কেউ থাকে না, এক তামাচা লাগিয়ে দেয়। কেন? और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।